আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এমপি, অনুষ্ঠানের সভাপতি ইন্ডাস্ট্রি মিনিস্টার নুরুল মজিদ হুমায়ুন মাহমুদ এমপি, বিশেষ অতিথি জাকিয়া সুলতানা সিজিয়া সচিব, অধ্যাপক ডক্টর মাসুদুর রহমান চেয়ারপারসন এসএমই ফাউন্ডেশন, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ, উপদেষ্টা, মন্ত্রী, সংসদবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাই হস্তশিল্পকে বর্ষপূর্ণ ঘোষণা দেওয়ার জন্য। করোনাকালীন সময়ে প্রণোদনা দেওয়ায় আমরা ব্যবসায়ীরা প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। উনি যদি আমাদেরকে এই সময়ে এই প্রণোদনা না দিত, আমরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারতাম না। আজকে এসএমইটা ঘুরে দাঁড়াতে পেরেছে। একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এসএমই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ইউক্রেন না, জাপান, তারা কিন্তু এটার উপর নির্ভরশীল। 2041-এর মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে বাস্তবায়ন করতেন বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে নারীদেরকে 60% শুধু নারী আসছে তা না, এখানে অনেকে কিন্তু কাজ করতেছেন যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। বিশেষ করে নারীরা কিছুদিন আগেও ছিল, তারা কিন্তু লোন পেত না, এখন কিন্তু 50 লক্ষ টাকা পর্যন্ত উইদাউট কোলাটারাল কিন্তু তারা লোন পাচ্ছে। এটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ গুণ। আমি কথা বাড়াবো না, আমি শুধু বলবো যে যারা অবহেলিত গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে যারা আছেন, তাদেরকে যদি লোন দেওয়ার জন্য ব্যাংকগুলো এগিয়ে আসে, তাহলে কিন্তু শক্তিতারতে এসএমই এগিয়ে যাবে। 24% ব্যাংকে লোন দেওয়ার কথা, কিন্তু তারা লোন দেয় না। লোন দেয় বড় বড় গ্রুপকে দেন, কিন্তু ছোট এসএমই তাদেরকে দেন। তারা টিকে থাকলে দেশ এগিয়ে থাকবে। আমি অনুরোধ করব এই জায়গাতে আপনারা এগিয়ে যান। আমরা এফবিসিএ থেকে সেটা কাজ করছি, বিভিন্ন চেম্বারগুলো ইনকিউবেশন নিয়ে কাজ করবে। আমি অনুরোধ করব সেই কাজগুলো আপনারা করে যান। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশকে স্মার্ট বাংলাদেশ পরিণত করার জন্য ব্যবসায়ী, ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা করে আমি বক্তব্য না দিয়ে আরেকটা কথা বলবো। এই 17ই মে মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসেছেন বিদায় আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে। Respected audience, may I now humbly